আসসালামু আলাইকুম। বিটগেটে আপনারা কিভাবে একটা ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দেবে এবং সেই সাথে আপনাদের একটা সুখবর দিতে চাই। ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি যখন একটা অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি $10 থেকে নিয়ে $200 পর্যন্ত রিবেট ভাউচার পাবেন। ওয়েলকাম ব্যাক। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপরে টাচ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে আমরা একটা ইমেল দিয়ে দিব, যে ইমেল দিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি। এরপরে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অবশ্যই আপনাকে 8 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে সর্বনিম্ন। এইখান থেকে আপনারা কিছু নাম্বার অ্যাড করবেন এবং পাসওয়ার্ডের সাথে কিছু সংখ্যা বা কিছু এলিমেন্ট অ্যাড করবেন, যেমন হ্যাশট্যাগ, ডট, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, বা এইখান থেকে আপনি যে কোনো চিহ্ন অ্যাড করে দেবেন, তাহলে এখান থেকে আপনার স্পেশাল ক্যারেক্টার হয়ে যাবে। স্ট্রং পাসওয়ার্ড সেট করার পর ক্রিয়েট অপশনে টাচ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন সিলেক্ট ইন দিস অর্ডার, মানে এই ডান কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন 3টা চিহ্ন দেওয়া রয়েছে, মানে হাতের ছবি দেওয়া রয়েছে। তো আপনার ক্ষেত্রে অন্য ছবিও থাকতে পারে। এখানে প্রথম হাতের ডিরেকশনটা হচ্ছে বাম দিকে। আপনাকে প্রথম নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলোর মধ্যে প্রথমে বাম দিকে যেই হাতের চিহ্নটা দেওয়া রয়েছে ওই বাম দিকের ডিরেকশনের উপরে প্রথমে ট্যাপ করতে হবে। এরপরে উপরের দিকে, এরপরে দ্বিতীয় নাম্বার ছবিটা দেখতে পাচ্ছেন, এটার ডিরেকশন কিন্তু উপরের দিকে। এই ছবি থেকে আপনাকে এই উপরের দিকে যেই হাতের চিহ্নটা রয়েছে সেটার উপরে টাচ করতে হবে। এরপরে 3 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা তালি বাজানোর মতো সিম্বল দেওয়া রয়েছে। তো এইখান থেকে এই 3 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন, মানে এখানে 3 নম্বরে টাচ করবেন। আপনারা স্ক্রিনে দেখতে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি এখানে যেরকমভাবে টাচ করতেছি এইভাবে টাচ করে এখান থেকে ওকে অপশনে টাচ করে দেবেন। তো ওকে অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এবং একটু আগে আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইলের মধ্যে চলে যাবেন এবং এইখানে দেখতে পারবেন 6 ডিজিটের একটা কোড চলে যাবে। এই কোডটা কপি করে নিয়ে এইখানে পেস্ট করে বসিয়ে দিলেই দেখতে পারবেন অটোমেটিক্যালি এটা সাইন আপ হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে। একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবেন আমাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েটেড নামে একটা অপশন চলে আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ক্রিয়েট। একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ভেরিফাই নাও এবং লেটার রয়েছে। তো আমরা এখান থেকে এই মুহূর্তে ভেরিফাই করব না, একটু পরেই ভেরিফাই করব। সেজন্য এখান থেকে লেটার অপশনের উপরে টাচ করে দেব। লেটার অপশনের উপরে টাচ করলে এখানে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা পপ আপ চলে আসবে, ক্লাইম ইওর 6200 ইউএসডিটি ওয়েলকাম গিফট। তো এইখানে আপনার ক্ষেত্রে কম বেশিও থাকতে পারে। এইখান থেকে ক্লেম করে নেব আমরা। এই ক্লেম নাও এই অপশনে টাচ করলেই কিন্তু ক্লেম হয়ে যাবে। এখন আমাদের এই অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে যেতে হবে এবং প্লে স্টোর ওপেন করতে হবে। এরপরে আমাদের এই সার্চ বক্সে গিয়ে লিখতে হবে বিটগেট। তো আপনারা লেখাটা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এই বিটগেট লিখে এখানে সার্চ করলেই দেখতে পারবেন আমাদের সামনে বিটগেট অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এইখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো। অবশ্যই আপনারা এই নাম এবং এই লোগোটা দেখে ডাউনলোড করবেন। এটার কিন্তু আরও একটা অ্যাপ্লিকেশন রয়েছে বিটগেট ওয়ালেট। আপনারা যদি সেই বিটগেট ওয়ালেটটা ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু হবে না। অবশ্যই আপনারা এখান থেকে বিটগেট এই এক্সচেঞ্জার সাইটটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো এখানে একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন বিটগেট ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, এটা কিন্তু ডাউনলোড করলে হবে না। তো অবশ্যই আপনারা এখান থেকে দেখে শুনে বিটগেট বাই অ্যান্ড সেল ক্রিপ্টো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। এইখান থেকে আমরা এই ইনস্টল অপশনের মধ্যে টাচ করে এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা আমরা এই ওপেন অপশনে টাচ করে ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর কন্টিনিউ নামে এই অপশনের উপরে একটা টাচ করব। দেন এইখান থেকে গেট স্টার্টেড এই অপশনের উপরে একটা টাচ করে দেব। গেট স্টার্টেডে টাচ করার পর আমরা যেহেতু একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেজন্য লগ ইন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে টাচ করব। দেন আমরা যেই জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই জিমেইল এইখান থেকে দিয়ে দেব। দেন পাসওয়ার্ড দিয়ে এইখান থেকে আমরা নেক্সটে টাচ করে দেব। তাহলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো আমি এখান থেকে সিকিউরিটি পারপাসে এই অপশনগুলো দেখালাম না। এরপরে আপনি যে জিমেইলটা দিয়েছিলেন সেই জিমেইলে দেখতে পারবেন আবারও 6 ডিজিটের একটা কোড চলে যাবে। এই 6 ডিজিটের কোডটা কপি করে এনে এখানে বসিয়ে কনফার্ম অপশনে টাচ করে দিলেই দেখতে পারবেন এখান থেকে লগ ইন হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে পারেন অথবা না চাইলে লেটার অপশনে টাচ করে দেবেন। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য এই ভেরিফাই অপশনে টাচ করব। এরপর এখান থেকে আমরা এই প্রথম অপশনটাকে সিলেক্ট করে এই কন্টিনিউ অপশনে একটা টাচ করে দেব। তো কন্টিনিউতে টাচ করার পর আপনি দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে ক্যামেরা ওপেন হওয়ার পর আপনার এনআইডি কার্ডের প্রথম পিটের একটা ছবি তুলে নেবেন। তো ছবিটা যদি ক্লিয়ার না আসে রিটেক ফটো এই অপশনে টাচ করে আবারও একটা ছবি ক্লিয়ার করে তুলে নেবেন। এরপর আপনার এনআইডি কার্ডের পেছনের সাইডের একটা ছবি তুলে নেবেন। তো এখান থেকে পেছনের সাইডের ছবি তোলার পর এইখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে, মানে আপনার ছবিটা এখান থেকে মুখের ছবিটা নিতে হবে। তো আপনি ক্যামেরাটা সামনে ধরে এখান থেকে একটু চোখ নাড়াচাড়া করবেন, তাহলে দেখতে পারবেন এখান থেকে ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে।
এরপরে এরকম আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন রিভিউতে চলে যাবে। এখন আপনাকে 60 মিনিট অপেক্ষা করতে বলতেছে। এখানে মূলত 60 মিনিট লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটা এরকমভাবে সব কিছু ঠিকঠাক থাকলে ভেরিফাইড হয়ে যাবে। আর যদি ভেরিফাইড না হয় তাহলে কোথায় সমস্যা হয়েছে সেটাও তারা কিন্তু বলে দেবে। অবশ্যই আপনারা সেই সমস্যাটা দেখে সমাধান করলেই আপনি আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাইড করে নিতে পারবেন। অ্যাকাউন্ট খুলতে সমস্যা হলে কমেন্টে বলতে পারেন এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে।